বাড়িতে ফিরে যাইতেন। তো ইবলিস মালাউন ইবলিস দেখতেছে যে মানুষগুলো হাদিয়া তুহফা নিয়ে নজরানা নিয়ে আসে কিন্তু আবার চলে যায়। তিনি ইবলিস মালাউনে এই সুযোগটা কাজে লাগাইল। মাইলালার কনিষ্ঠ সন্তান, সবচেয়ে ছোট সন্তান ইজদিকে গিয়ে বলল যে ইয়াবানি ইজদ, আপনি তো বুঝেন না, আপনার বাবার জন্য এরা হাদিয়া তুহফা নিয়ে আসে, অথচ আপনার বাবা ইন্তেকাল করছে, আপনারা কিছু জানেন না। আপনি একটা কাজ করেন, আপনার বাবাকে আপনি চিরস্মরণীয় হয়ে রাখতে পারবেন এবং যত হাদিয়া তোহফা নিয়ে আসবে এগুলি সব আপনাদের কাছে আপনারা রাখতে পারবেন যদি একটা কাজ করেন। কি কাজ? ইবলিসে বললেন, কাজটা হচ্ছে আপনারা আপনার বাবার মতো পাথর দিয়া একটা মূর্তি তৈরি করেন। মূর্তি তৈরি কইরা আপনার বাবায় যে রুমে যে ঘরে থাকতেন এই ঘরের মধ্যে এই পাথরের মূর্তিটা ফিট করে রাখবেন, গলার মধ্যে মালা দিয়ে রাখবেন, চাদর টাদর টাঙ্গাইয়া তার পায়ের মধ্যে বিভিন্ন দামি জিনিসপত্র তার কাছে রাখবেন। এতে করে বিদেশ থেকে যারা হাদিয়া তোহফা নিয়ে আপনার বাবার এখানে আসবে, যখন আপনাকে বাবাকে না পাবে তখন তো তারা চলে যেতে চাইবে, তখন আপনি বলবেন যে আমার বাবা ইলহাম করেছে, আব্বা আদেশ করেছে বাবার একটা মূর্তি বানাইয়া এই মূর্তির কাছে, অর্থাৎ বাবার এই মূর্তির পাশে যেন হাদিয়া তোহফা রেখে যান, এতে করে বাবা অনেক খুশি হইব। বলে নাউজুবিল্লাহ। এই প্রথম শুরু হয় মূর্তি পূজা। আপনারা এটা করেন। তখন ইজদ বলল, ঠিক আছে, আমাদের অর্থনীতি স্বাচ্ছন্দ্য ফিরে আসবে, পাশাপাশি আমরা একটা বেনিফিশিয়ার, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব। ঠিক আছে। তখন ওই ইজদ, মাইলালার পুত্র ইজদ পাথর দিয়া অনেক সুন্দর করে একটা মূর্তি বানাইছে বাবার চেহারার মতো বানায়া, বাবা যে ঘরে থাকতেন মাইলালা ওই ঘরে স্থাপন করলেন। স্থাপন করার পরে মানুষ যখন আসতেন বলতেন যে আমার বাবা বলছেন যে এখানে আপনারা সবাই তো হাদিয়া তোহফা রাখার জন্যে, আমার বাবা নাকি এতে সন্তুষ্ট হইব, আমার বাবা আমাকে ইলহাম করেছেন। এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? বলেন সত্য না মিথ্যা? মিথ্যা কথা। তো পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ যখন মাইলালার কাছে আসতেন তখন ফিরে যাইতেন। ইজদ বলতো, আপনারা কেন যাচ্ছেন? আমার বাবা তো এখনো জীবিত আছে, আমার বাবা ঈদের মূর্তি বানায় রাখছি, আমার বাবা আমাকে ইলহাম করেছেন, এখানে রাখলে আমার বাবা পাইব। তো মানুষগুলো, অবলা মানুষগুলো, কারণ কারো প্রতি যদি মানুষ আকৃষ্ট হয়, ভক্ত হয়, তখন হ্যাঁ জিদা কয় মানুষ এটাই করবো, ঠিক নেই? এরকম অন্ধবিশ্বাস আমাদের মধ্যে তো এখনো আছে, আছে না নাই? আছে। কিন্তু তো চতুর্পাশ থেকে যখন মানুষ আসতো এই মাইলালার মূর্তি আকৃতির কাছে সবাই ধন সম্পদ রাখতো, এতে করে ওই মাইলালার বংশেরা সবাই আস্তে 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 অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য স্বাবলম্বী হতে লাগলো। কারণ অর্থ সম্পদ যখন মূর্তি করে দেওয়া যায়, মূর্তি তো আর খায় না। এগুলি যারা মূর্তির দায়িত্বে থাকে, মাইলালার দায়িত্বে, আকৃতির দায়িত্বে যারা থাকে, এগুলি তারা নিয়ে আস্তে আস্তে পেট বড় করে, শরীর বড় করে, বা দালান কোঠা, ঘর বাড়ি, এগুলি আস্তে 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 তৈরি করতে লাগলো। এই থেকে এইভাবে আস্তে 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 পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ হয়। এই কারণে এটাকে সনাতন পুজোও বলা হয়, প্রাচীন পুজোও বলা হয়। কারণ আজ থেকে আরো 10,000 বছর আগের, 10 থেকে 20,000 30,000 বছর আগের ঘটনা, এটাকে সনাতন বলা যাবে না। তাহলে এই যে মূর্তি পূজাটা শুরু করলো, এটা কি মিথ্যার উপর শুরু হয়েছে না সত্যের উপর? মিথ্যা। সম্মানিত উপস্থিতি, যখন এইভাবে মানুষ মাইলালার পূজা আরম্ভ করতে লাগলেন, তখন আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বর পাঠাইলেন ওই মাইলালার বংশের মধ্যে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইদ্রিস আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বললেন, কোরআনে আসছে, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর, হাবিব আপনি স্মরণ করুন, ওয়াযকুর ফিল কিতাবি,
আপনি স্মরণ করুন। ইয়া রাসূলুল্লাহ, কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করা হয়েছে, ইন্নাহু ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্য নবী, তিনি ছিলেন একজন সত্য নবী। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে অনেক সম্মান আমি আল্লাহ তাআলা দান করেছি। এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তার নাম মূলত ছিলেন না, তার নাম ইদ্রিস ছিল না, তার নাম ছিল অন্যটা। কিন্তু ইদ্রিস এ কারণে বলা হতো, তিনি বেশি বেশি মানুষকে শিক্ষা দিতেন। দার্সুন থেকে ইদ্রিসুন, দার্সুন মানে শিক্ষা দানকারী। তিনি যেহেতু বেশি বেশি মানুষদেরকে সারাদিন পড়াইতেন, সারাদিন মানুষকে শিক্ষা প্রদান করতেন, এই কারণে তাকে ইদ্রিসুন বলা হয়। এটা কোরআনুল কারীমে, এটা হিব্রানি ভাষায়, তিব্রানি ভাষায় এটাকে বলা হতো তিদ্রিস। কোরআনের ভাষা থেকে বলা হয় কি, ইদ্রিস বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি আল্লাহ তাআলা আপনাকে রাফা'না লাহু মাকানান আলিয়্যা, আপনাকে এমন মর্যাদা দান করেছি যে মর্যাদার কারণে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এখন পর্যন্ত ওই চতুর্থ আসমানে জান্নাতের মধ্যে তিনি এখনো বর্তমান আছেন। সুবহানাল্লাহ, এখনো আছেন। কেন এমনটা হলো? তাফসীরের মধ্যে আসছে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এত বেশি আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, এত বেশি আল্লাহ পাকের গুণকীর্তন করতেন, তাসবিহ করতেন, সিজদা করতেন। আল্লাহ তাআলার ফেরেশতারা পর্যন্ত ইদ্রিস আলাইহিস সালামকে তারা ভালোবাসতেন। কোন সময় হযরতে জিবরাইল আমিন, কোন সময় হযরতে মিকাইল আমিন, কোন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম, কোন সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাম, অন্য নবীগণ ইদ্রিস আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য ওনার হুজরা মুবারকের মধ্যে আল্লাহর ফেরেশতারা আসতেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরালে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মন দিয়ে শুনেন, একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার একটা স্বভাব ছিল, তিনি সারাদিন সারা বছর তিনি রোজা রাখতেন। রোজা সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় ইফতারি করতেন। দুনিয়ার কোনো খাবার দিয়ে ইফতারি নয়, জান্নাত থেকে আল্লাহ তাআলা খাবার পাঠাইতেন।
ওই হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতি খাবার দিয়ে হযরত ইদ্রিস নবী তিনি ইফতারি করতেন। কি খাবার দিয়ে? জান্নাতি খাবার দিয়ে। সারাদিন রোজা রাখতেন, সন্ধ্যার সময় জান্নাত থেকে খাবার আসতো, ইফতারি করতেন। তো একদিন সেইদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, আমি তোমার বন্ধু, তোমার নবী ইদ্রিস আলাইহিস সালামের সান্নিধ্যে যেতে চাই, আপনি আমাকে একটু অনুমতি প্রদান করেন, আমি ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব, একটু ফ্রেন্ডশিপ, আমি একটু আন্ডারস্ট্যান্ডিং, ওনার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ। কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম। কোন ফেরেশতা? আজরাইল আলাইহিস সালাম কি করে? জান কবজ করে। কি কবজ করে? জান কবজ করে। আমাদের রূহ যিনি কবজ করে তার নাম হচ্ছে হযরত আজরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আজরাইল, তোমাকে আমি অনুমতি প্রদান করলাম, যাও। তবে আমার বন্ধু এমন, আমার বন্ধু সহজে কারো বন্ধুত্ব করতে চায় না, কারণ আমার বন্ধু বন্ধুত্ব করেছে আমি আল্লাহ তাআলার সাথে, আমি আল্লাহ পাকের সাথে আমার বন্ধু বন্ধুত্ব করেছে। ও আজরাইল, তবে দেখো আমার বন্ধুকে আমি আল্লাহ পাকের ইবাদত থেকে তুমি কোনোদিন গাফেল বানাইতে পারবা না। ঠিক আছে। আজরাইল আলাইহিস সালাম ইফতারির আগে ইদ্রিস নবীর কাছে আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমার সালাম গ্রহণ করেন। গ্রহণ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মান আনতা, আপনি কে, আপনার পরিচয় কি? হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে বললেন, আনা ইউসাফিরু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর তাআলার রাস্তায় একজন মুসাফির, আমি আপনার অতিথের মধ্যে আসছি, আপনার কাছে এসেছি একটা রাত্র, দুইটা রাত্র, তিনটা রাত্র আপনার কাছে থাকার জন্য। আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি আপনার কাছে 3 দিন মেহমান হিসেবে থাকতে চাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, সমস্যা নাই, আপনি আমার সাথে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। ইফতারির যখন সময় হইল, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতি খাবার দিয়ে তিনি ইফতারি করলেন। ইফতারি করার পরে ইফতারির পূর্বক্ষণে আজরাইল আলাইহিস সালামকে বললেন, এ ভাই মুসাফির, আপনি আমার বাড়িতে আসছেন, আমি দুনিয়ার কোনো খাবার খাই না, রব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করেন, আপনি ইচ্ছে করলে আমার সাথে খেতে পারেন, কোনো সমস্যা নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, না না না, আমি খাবো না। কেন? ফেরেশতাদের ঘা খাওয়া নাই, ঘুম নাই, কথাবার্তা নাই, চলাফেরা কিচ্ছু নাই। হযরত আজরাইল সহ সমস্ত ফেরেশতারা, তাদের ঘুমও নাই, তাদের খাওয়া নাই, তাদের একমাত্র দায়িত্ব নুসাব্বিহু বিহামদিক, একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত করলে তাদের পেটের খিদা দূর হয়। ইবাদত করলে, আমরা খাবার খাইলে আমাদের পেট ভরে, আর ফেরেশতাদের পেট ভরে, ইবাদত বন্দেগী যত করবে তাদের পেট তত ভরবে। বলেন সুবহানাল্লাহ। পেট বলতে রূহ, কলব, অন্তর। অন্তর যাদের আল্লাহ পাকের নূর দ্বারা ভরপুর থাকে তারা আল্লাহর ওলি হয়। তারপরে সারা রাত্র কোনো খাবার খাইলে না আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম সারা রাত্র তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী, কান্নাকাটি যে যতটুকু পারে করতেছে। পরের দিন সেহরিও কিন্তু মানে এই যে সেহরি টাইম চলে গেল, পরের দিন আবার তিনি সারাদিন রোজা রাখলেন। ইদ্রিস আলাইহিস সালাম রোজা রাখার পরে সন্ধ্যার সময় আবার জান্নাত থেকে খাবার আসলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত থেকে যার জন্য খাবার আসে তার দাম কম না বেশি? অনেক বেশি। সুবহানাল্লাহ। পরের দিনও হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ওই মানব রূপী আজরাইলকে বললেন, ও মুসাফির ভাই, গতকাল আপনি খান নাই, আজকে সারাদিন আপনি আমার সাথে, আমি দেখছি আপনি খান নাই, আপনি মেহেরবানি করে আমার সাথে ইফতারি করেন। না না না, আমার খিদে নাই, আপনি খান। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালাম
আজরাইলকে, মানব রূপী আজরাইলকে বলেন আপনি খান, 3 দিন পর্যন্ত খান নাই। এতে করে ইদ্রিস আলাইহিস সালাম ওই আজরাইলের প্রতি তিনি সন্দেহ করলেন যে লোকটা আসলে মানুষ না, লোকটা অবশ্যই কোনো ফেরেশতা হবে, মনে মনে তার জানা। সুবহান। 3 দিন তাকে সাধলাম খাওয়ার জন্য, খাইলো না। ব্যাপারটা কি রে? পরের দিন সকাল বেলায় আজরাইল আলাইহিস সালাম বললেন, মুসাফির তো, পরিচয় এখনো দেয় নাই। হুজুর, জি বলেন। চলেন আমরা একটু ঘুরে আসি। কোথায়? আল্লাহর এই দুনিয়াটি একটু ঘুরবো। ঠিক আছে চলেন। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাম হাঁটে, আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আফতালু যিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বা যাদের জিকিরের মধ্যে ভিজা থাকবে, এই জিহ্বা যাদের সবসময় আল্লাহ তাআলা জিকির করবে, এই জিহ্বা সবসময় যাদের আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলা তাদের জবানকে বের করে একটা সবুজ পাখি সৃষ্টি করে। সবুজ পাখি সৃষ্টি করে একদম আরশে আজিমের খুঁটির মধ্যে ধাক্কা খায়, ওইখানে পর্যন্ত দাঁড়ায় ওই সবুজ পাখি জিকির করে। আল্লাহ বলেন, ও আমার পাখি তুমি জিকির বন্ধ করো। পাখি ডাক দেখো, আল্লাহ আমি যে জিকিরের অংশ, আমি যে পাখি আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার অমুক বান্দা আল্লাহ তোমার নাম স্মরণ করছে, তোমার নামে স্মরণ করার কারণে, তোমার জিকির করার কারণে, আল্লাহ তার আওয়াজের কারণে আমি একটা পাখি হয়েছি। আল্লাহ যিনি জিকির করতেছে তার গুনাহ যদি মাফ না করো, আমি জিকির বন্ধ করব না। আল্লাহ তাআলা বলে, আমার বান্দার জন্য তোমার এত মায়া, আমার বান্দার জন্য তোমার এত মায়া, যাও রে পাখি তুমি সাক্ষী থাকো, তোমার জিকিরের ওসিলায় যে বান্দা আমি আল্লাহ জিকির করেছে, ওই বান্দাকে সারা জীবনের জন্য মাফ করে আমার বন্ধু বানায় নিলাম। এই কারণে বাজান জিকির করবেন নামাজের পরে, যখনই সময় পান তাসবিহটা হাতে নিয়া কিংবা বসে বসে একাই আল্লাহ পাকের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ, এইভাবে জিকির করবেন। বিভিন্ন ধরনের জিকির আছে, 16 আইটেমের জিকির বলা হয়। আমাদের গুলে মদিনা দরবারের থেকে 16 আইটেমের জিকিরের শিক্ষা দিয়েছেন আমার মহান মুর্শিদ কেবলা। সম্মানিত ভাইয়েরা আমার, জিকির করতেছেন হযরত আজরাইল আলাইহিস সালাম, তখন মানুষ বেশে মুসাফির অবস্থায় তিনি হঠাৎ করে বললেন, কি বললেন? ও আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন ওই গাছের মধ্যে, ওই ক্ষেতের মধ্যে সুন্দর করে ফসল আছে, চলেন আমরা ওই ফসল থেকে কিছু পেড়ে আমরা নিজেরা খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, আশ্চর্যের ব্যাপার, এই মানুষের গাছ থেকে পেড়ে আমাদের শস্য খেতে হবে কেন, ফসল খেতে হবে কেন, ফল খেতে হবে কেন? এটা মানুষের হক, মানুষের হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে, কিন্তু মানুষের হক যদি কেউ নষ্ট করে, মানুষ যদি মাফ না করে, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না। ঠিক কিনা? আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজনের গাছে অনেক সুন্দর কাঁঠাল পেকেছে, আপনি পাকা কাঁঠালকে পেড়ে আপনি গাছের নিচে খেয়ে ফেলছেন, মালিক জানে না। এটা কিন্তু বাজান মানুষের হক আপনি নষ্ট করলেন। আল্লাহ যদি, এই মানুষ যদি, যার গাছ সে যদি আপনারা মাফ না করে, এই মাফ আল্লাহও করবে না। মানুষের কাছে লিচু পাকছে, লিচু গেছেন কোথাও, এক খাবার লিচু পাইরা আপনি নিজে খেয়ে ফেলছেন, বাজান এটার মাফ কিন্তু আল্লাহ দিবে না। যতক্ষণ পর্যন্ত ওই মালের মালিক যিনি, তার কাছ থেকে আপনি ক্ষমা না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং পরের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন। মানুষের জমি জমা, এইগুলি অনেক সময় আপনার ক্ষেত থাকে 1 ঘন্টা, 1 বছর পরে আপনার ক্ষেত হয় 1.5 ঘন্টা। আধা ঘন্টায় কোথা পাইলেন? এই যে চারপাশে ক্ষেত আছে, লাইল কাটিয়া সমান করছেন, চতুর্পাশে 71 কাটলে তো 1 ঘন্টা বেরোয় বা আধা ঘন্টা তো বেরোয়। এই আধা ঘন্টার মধ্যে যে আপনি কি খাইলেন, ধান লাগাইলেন, ফসল লাগাইলেন, এটা খাইলেন হারাম। এই হারাম খাইয়া জীবনে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে না। এগুলি বাজানো ওয়াজ, এগুলি গাইতে নেন, সাবধান। কারো কাছে আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, যে কোনো জিনিস আপনি ইচ্ছাকৃত ভাবে আপনি খেতে পারেন না, এটা আপনার হক না, এটা তার হক। যদি সে মাফ না করে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না।
আর যদি আপনি জেনে খেয়ে থাকেন, হারাম খেয়েছেন, এই হারাম খাওয়ার কারণে আপনার ইবাদত হবে না। করতে পারবেন ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সেটা কবুল হবে না। সুতরাং বি কেয়ারফুল, সাবধান, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। তো ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, এটা আবার কেমন কথা? গতকাল রাত্রে থেকে 3 দিন পর্যন্ত আপনাকে আমি বলতেছি আমার সাথে খাও, আমার সাথে খান, আমার সাথে খান, আপনি খেলেনই না, আর এখন বলতেছেন আরেক গাছ থেকে ফল পেরে আপনি খাবেন। আসলে বলেন তো আপনি কে? বলেন সুবহানাল্লাহ। আসলে বলেন আপনি কে? আজরাইল আলাইহিস সালাম, তারা তো ফেরেশতা, তারা তো মিথ্যা বলবে না। বললেন, হে আল্লাহর নবী ইদ্রিস, আমি এই 3 দিন অপেক্ষা ছিলাম, আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমার পরিচয় কি, আমার নাম কি, আমার পরিচয় কি আপনি জানতে চাইবেন, এই কারণে আমি আপনাকে বলি নাই। যেহেতু বলেছেন, আপনি শুনে রাখেন, আমি হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হে আজরাইল ভাই, তাহলে কি আপনি আমার রূহ কবজ করতে আসছেন? না। আমার জান কবজ করতে আসেন নাই? না, আসি নাই। তো কেন আসছেন? হুজুর, এসেছি এই কারণে, আপনি এত বেশি ইবাদত বন্দেগী করেন, এত তাওয়াজ্জু আপনার ভেতরে, এত নূর আপনার ভেতরে, আপনাকে এক নজর দেখার জন্য, আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে এসেছি, যেন আপনার সাথে আমি একটু বন্ধুত্ব তৈরি করতে পারি। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধুত্ব হয়েছে? জি হয়েছে। তা আপনি কবুল করলে তো হয়েছেই। আচ্ছা, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, তাই না? হ্যাঁ। আজরাইল, আপনার তো অনেক ক্ষমতা না, আল্লাহ পাক যতটুকু দিয়েছে ততটুকু। তাহলে একটা কাজ করেন, আপনি আমার রূহটা এই মুহূর্তে কবজ করেন। কেন? রে আজরাইল, আমি জানতে চাই, একটা মানুষের রূহ যদি তাকে কবজ করা হয়, রূহ যদি কবজ করা হয়, মানুষের কত কষ্ট হয় এটা তো আমি জানি না। এটা জানার জন্য আপনি একটু মেহেরবানি করে আমার রূহটা কবজ করেন, আপনি আমার প্রাণটা বের করে নেন, আবার আপনি আমাকে ফিরাই দিবেন, কারণ আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। সুবহানাল্লাহ। আজরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইদ্রিস, এটা আমার দ্বারা সম্ভব না। কেন? আল্লাহ পাকের হুকুম নাই, আল্লাহর হুকুম ছাড়া আমি তো রূহ কবজ করতে পারি না। ও আজরাইল, আপনি না আমার বন্ধু, বন্ধু যদি আপনি হয়ে থাকেন, বন্ধুর জন্য কি একটু দরদ লাগে না? লাগে। তাহলে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নেন, আমার রূহটা যেন কবজ হয়। আজরাইল আল্লাহর কাছে বললেন, ইয়া রব্বাল আলামিন, তোমার বন্ধু ইদ্রিস চাই তার রূহটা কবজ করা, তারে আবার ফেরত দান করি। আল্লাহ আপনি কি বলেন? আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, তুমি তোমার নবীর বন্ধু বানাইছো, তোমার বন্ধু যদি তোমার কাছে কিচ্ছু চাই, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার নবী, আমার বন্ধু, আমার মাহবুবকে তুমি জান কবজ কইরা তারা আবার রূহটা তুমি ফেরত দিয়া দাও। কিতাবের মধ্যে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালামের বুকের মধ্যে এইভাবে হাত রাখলেন। হাত রাখার কারণে ওনার রূহটা বের হয়ে গেলেন। রূহটা যখন বের হইলেন, হাতের মধ্যে নিয়ে আবার তারে রূহটা আবার পুনরায় ফেরত দিলেন। তখন আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি যে আপনার রূহ কবজ করলাম, আপনার কেমন লাগছে? ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার মারলেন, রে আজরাইল, একটা জীবন্ত মানুষের জীবিত অবস্থায় তার শরীরের চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ কষ্ট আমি ইদ্রিস নবীর হয়েছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, ওয়াইমুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে এত আরাম ভাবে রূহ কবজ করছি, এই আরাম দিয়া, এত আরামে, এত সহজে আমি পৃথিবীর কোন মানুষের রূহ এত কবজ করি নাই। এক গাবতলীবাসী, গিলেবের বাসী, একজন নবীর রূহ কবজ করা যদি এত কঠিন হয়, এত বড় কঠিন যদি হয়, আমরা যে সাধারণ মানুষ, আমরা যে পাপী, আমরা যে নাপাক, আমরা যে নামাজ কাজা করি, আমরা যে ফাহেজা কাজে লিপ্ত, আমরা যে সুদের ব্যবসা করি, আমরা যে ঘুষের ব্যবসা করি, আমরা যে মা বাবাকে কষ্ট দেই, মুরব্বীদেরকে আমরা কষ্ট দেই, আমরা যে পাপাচারের মধ্যে লিপ্ত, আমাদের রূহ যখন
কবজ হইব কেমন খারাপ লাগবে। একটু চিন্তা কইরা দেখেন, এই রুহটা যদি আরামে যদি বের করতে চায়, নবীর প্রেমিক হন, আশিক রাসূল হন, নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন, সুদের ব্যবসা করবেন না, পরের হক নষ্ট করবেন না, মা বাবার সাথে নাফরমানি করবেন না, মানুষকে কষ্ট দিবেন না, আল্লাহর হুকুম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলেন। মৃত্যুর সময় আল্লাহর হাবিব যখন সামনে থাকবে, আপনার রুহটা একদম মায়ের পেটে মায়ের বুকের দুধ খেতে খেতে বাচ্চা যেমন করে ঘুমায় পড়ে, আপনার আমার মৃত্যুটাও এমন ভাবে হবে। বড় করে বলেন কি সুবহানাল্লাহ। এইভাবে আমাদের হবে যদি আল্লাহর হাবিব যদি আপনার পক্ষে থাকে, দয়াল নবী নূরের নবী যদি আপনার পক্ষে থাকে, আপনার যদি আশেক হয়, আপনি যদি ওই নবীজির আশেক হতে পারেন, আপনার মৃত্যুর সময় আপনার এমনটাই হবে। আর যদি গুস্তাখ হন, গুস্তাখে রসুল হন, দয়াল নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করেন, আপনার মৃত্যুটা ফেরাউনের মতো হবে, আপনার মৃত্যুটা আবু জাহেলের মতো হবে। আর আপনি যদি আল্লাহর হাবিবকে পূর্ণ সম্মান আপনি দিতে পারেন, আপনার মৃত্যু আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অর্থাৎ মকবুল সাহাবায়ে কেরাম যারা আছে, আল্লাহর ওলির আছে, ওদের মতো ওদের পথের মধ্যে আপনার মৃত্যু হবে, বলেন সুবহান। কিন্তু আমরা তো নামাজ তো কাজা অলরেডি করতে আছি, নামাজ পড়ি না। সপ্তাহে একদিন নামাজে আসি, তাও কত তাড়াহুড়া, নামাজের মধ্যে সূরা একটু বড় বলে, তাশাহুদ একটু লম্বা করলে, হুজুর আমার পড়া শেষ, আপনি অন্য শেষ করছেন না কেন, ওয়ার্নিং দিচ্ছেন আমাদেরকে। আমরা বুঝি তো, আমরা যখন একটু লম্বা করে পড়ি তখন পিছনে গলা কাশি দেয়, অর্থ কি? যদি এখনো পড়া শেষ হয় নাই, আমার তো শেষ। অর্থাৎ এই যে দুনিয়ার প্রেমে এত নিমজ্জিত, এত প্রেমিক আপনি দুনিয়ার জন্য হয়েছেন, এখানে আইসা ওইটা চিন্তা করেন, এটা খালি দেখানোর জন্য খালি যে আমি নামাজি, আমি মুসল্লি, এটা বোঝানোর জন্য পৃথিবীতে আপনি মসজিদে আসেন, অন্য কোনো কারণ নাই। মসজিদে আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে কয়টা? সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে দামি জায়গা মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। অথচ এখানে আসলে যাদের প্যারাশানি যায় না, মন শুধু উৎফুল্ল থাকে, মানে মনের মধ্যে শুধু প্যারাশানিই থাকে, মনে রাখবেন আপনি সাচ্চা মুনাফিক, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। মসজিদে আসলে মন অনুভূত হবে, স্রষ্টার কাছে আসছেন, আল্লাহ পাকে সিজদা দিচ্ছেন, মনটাকে নরম করেন, অতীতের গুনাহগুলিকে স্মরণ করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, মাপ চান, আল্লাহ মাফ করে দিবি, বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের কথা বলতেছিল, জীবন্ত মানুষের চামড়া সুলাইলে যত কষ্ট হয়, তার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট আমি ইদ্রিস নবীর হয়েছে। তারপরে বললেন, হে আজরাইল, রূহ কবজ তো হয়েছে, আমি আল্লাহ পাকের জাহান্নাম দেখতে চাই। জাহান্নাম দেখবেন? জি ঠিক আছে। কোরআনে আসছে, সাইয়েদনা হযরত ইদ্রিস নবীকে যখন হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের গেটে নিলেন, তিনি দেখে অনেক কান্নাকাটি করলেন, অনেক লম্বা ঘটনা। জাহান্নামের ঘেট দেখে তিনি বললেন, আমি এখন জান্নাতে যাব। জান্নাতে নিয়ে আসলেন, ও আজরাইল, জি বলেন, একটু অনুমতি দেন না, আমি একটু এটার ভিতরে ঢুকতাম। সুবহানাল্লাহ বলেন। কোথায় যাইতেন? জান্নাতে যাইতাম। তো জান্নাতে কেমনে যাবেন? হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, আল্লাহর হাবিব বলছেন, জান্নাত ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। তা আপনি যাইবেন কেমনে? আল্লাহ যদি অনুমতি দেয় আমি যাইতে পারবো। আপনি একটু অনুমতি নেন না, আপনি আমার বন্ধুর জন্য কি একটু সহানুভূতি দেখানো যায় না? আজরাইল বলেন, আল্লাহ তোমার বন্ধু তো চাচ্ছে জান্নাতে ঢুকতে, তাহলে আমার বন্ধুর কাছে বলো, তোমার কাছে ওয়াদাবদ্ধ হইতে, গেলে যেন আবার ফিরে আসে। ঠিক আছে, আপনি যেতে পারবেন, জান্নাতে ঢুকে আবার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে চলে আসতে হইব, পারবেন কিনা? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি অবশ্যই পারবো। ঠিক আছে, আল্লাহ অনুমতি দিয়েছে, আপনি যান। জান্নাতে গেলেন, একটু ঘুরে টুরে দেখলেন, খুব আরাম, আবার ফিরে আসলেন, জুতা কিন্তু রেখে গেছে। জান্নাত থেকে ঘুরে এসে আবার তিনি জুতা পায়ে দিলেন, জুতা পায়ে দিয়ে আবার জুতা লয়ে দৌড় দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। প্রথম জুতা রেখে গেছে, পরে কি করছে? অনুমতি ছাড়া জুতা পায়ে দিয়া দৌড় দিছে। আজরাইল কয়, কি হলো? এ আল্লাহর নবী ইদ্রিস প্রথম জুতা খুলে গেলেন, অনুমতি নিয়ে গেলেন, জুতা খুলে অনুমতি নিয়ে গেলেন, এখন অনুমতিও নাই,
জুতার মধ্যে, জুতা পায়ের মধ্যে আপনি কিভাবে জান্নাতে ঢুকলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আজরাইল তুমি শোনো, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। হ্যাঁ এ আজরাইল আমি মৃত্যুবরণ করছি। হ্যাঁ করছেন তো। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জাহান্নাম না দেখা পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ও আজরাইল আমি কি জাহান্নাম দেখছি নি? হ। মৃত্যু বরণ করলাম, জাহান্নাম দেখলাম, এখন জান্নাতে আইছি। আমারে যত কথা বলেন আমি আর জান্নাত থেকে যাব না। কি বলেন, আর যাবেন না? না। আল্লাহ কয় কি, এ আজরাইল আমার বন্ধুর কপালে এটাই ছিল, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুর ভাগ্যে এটাই ছিল, তুমি চলে আসো, আমার বন্ধু এখানেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে পাঠাইলেন। এখনো তিনি আছেন ওইখানে চতুর্থ আসমানের মধ্যে। তো আমি মূল কথাটা বোঝাতে চাচ্ছিলাম, অনেক কথাই তো আপনারা শুনেন নাই, প্রথম থেকে না শুনলে কথা বোঝা যায় না। সর্বপ্রথম এই পৃথিবীতে মূর্তি পূজা কে তৈরি করেছিল? আমি এটা বলেছিলাম ফার্স্ট টাইম। সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান হচ্ছে শীষ, শীষ আলাইহিস সালামের সন্তান হচ্ছে আনুশ, আনুশ আলাইহিস সালামের সন্তান হচ্ছে মাইলালা, মাইলালা এর সন্তান হচ্ছে কনিষ্ঠ সন্তান ইজদ। এই ইজদের সন্তানের মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন হয়, বলেন নাউজুবিল্লাহ। সেখান থেকে এই মূর্তি পূজার থেকে মানুষদেরকে শিরক বেদাত থেকে দূরে রাখার জন্য, আল্লাহ পাকের আইন প্রতিষ্ঠিত করার জন্য সাইয়েদনা হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে মনোনীত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। আর ওনার মাধ্যমেই আল্লাহ পাকের তৌহিদের যে কালচার, একত্ববাদের যে কালচার, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি কিছুটাই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। বাকি কথা ইনশাআল্লাহ ওনার মাধ্যমে। তারপরে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইদ্রিস নবী থেকে কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আমরা সেটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানির মাসআলা সহ আলোচনা করব। এর মধ্যে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়ছেন না, 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন, সামনের কথা পড়া করেন। আচ্ছা।